সময়, যাকে আমরা ধরে রাখতে পারি না, থামাতে পারি না, ফিরিয়ে আনতেও পারি না। কিন্তু যদি আমি বলি সময় নিজেও একদিন কারো সামনে মাথা নত করে, তিনি হলেন মহাকাল, যিনি সময়েরও অধিপতি, যার কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবই এক। আজ আমরা জানব সময় আসলে কি, আর মহাকাল কেন সময়ের ঊর্ধ্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি সত্য বলবো যা আপনার সময়কে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মানুষ সময়কে মাপে ঘড়িতে, ক্যালেন্ডারে, বয়সে। শৈশব দ্রুত কেটে যায়, কিন্তু দুঃখের সময় এক একটা সেকেন্ডও ভারী লাগে, কারণ সময় আসলে স্থির নয়, সময় হলো অনুভূতি। বিজ্ঞান বলে সময় আপেক্ষিক, কিন্তু ভারতীয় দর্শন বলে সময় হলো শক্তি, আর এই শক্তির মূল উৎস মহাকাল। মহাকাল মানে মহা অর্থাৎ সর্বোচ্চ, কাল অর্থাৎ সময়, অর্থাৎ যিনি সময়েরও ওপরে। মহাদেবের সেই রূপ যেখানে সৃষ্টি, স্থিতি আর প্রলয় সব একসাথে বিরাজমান। উজ্জয়িনীর মহাকালেশ্বরে যেখানে শিব স্বয়ং বলেন, আমি সময় নই, সময় আমার মধ্যে প্রবাহিত। মহাকাল ভয়ঙ্কর নন, তিনি ন্যায়ের প্রতীক। শাস্ত্র বলে সৃষ্টি শুরুর আগে ছিল শুধুই নিশ্চুপতা, না দিন, না রাত, না অতীত, না ভবিষ্যৎ। সেই শূন্যতার মাঝেই আবির্ভাব মহাকালের। যখন মহাকাল চক্ষু মেলে তাকালেন, তখনই সময়ের যাত্রা শুরু। সময় জন্ম নিল, কিন্তু মহাকাল জন্ম নিলেন না, কারণ যার শুরু নেই তার শেষও নেই। মানুষ ভাবে সময় সব ঠিক করে দেবে, কিন্তু সত্যি হল মহাকাল সব ঠিক করেন। সময় শুধু সাক্ষী, মহাকাল বিচারক। আপনি আজ যা করছেন তার ফল আজ না হোক, সময় এলে মহাকাল নিজেই দেবেন। কেউ কর্মফল এড়াতে পারে না, কারণ সময় ধীরে চলে, কিন্তু মহাকালের ন্যায় অচল। অনেকেই বলেন, আমি তো ভালো মানুষ, তবু দুঃখ কেন? কারণ মহাকাল তাড়াহুড়ো করেন না, তিনি জানেন সময়ই সবচেয়ে বড় শিক্ষক। যখন আপনি ভেঙে পড়েন, ঠিক তখনই আপনার অহংকার ভাঙে। যখন সব চলে যায়, ঠিক তখনই আপনি শিবকে খুঁজতে শুরু করেন। এই অপেক্ষা শাস্তি নয়, প্রস্তুতি। সময় থামে না, কিন্তু মহাকালের স্মরণে গেলে ভয়ের সময় থেমে যায়, উদ্বেগের সময় থেমে যায়। যিনি মহাকালকে বুঝেছেন, তিনি আর সময়কে ভয় পান না, কারণ তিনি জানেন যা যাচ্ছে তা যাওয়ারই ছিল, যা আসবে তা আসবেই। মহাকাল আমাদের শেখান, অহংকার করো না, সময়ের অপমান করো না, কর্মকে হালকা করে দেখো না, আর শিব ভক্তিকে পিছিয়ে দিও না। কারণ সময় একদিন প্রশ্ন করবে, যখন সুযোগ ছিল তখন কি করেছিলে? মনে রাখবেন, সময় আপনাকে বদলায় না, মহাকাল আপনাকে গড়ে তোলেন। আপনি যদি আজ দুঃখে থাকেন, তবে বুঝবেন মহাকাল আপনাকে শক্ত করছেন। আর যদি শান্তিতে থাকেন, তবে জানবেন আপনি তার আশীর্বাদে আছেন। সময়কে নয়, মহাকালকে বিশ্বাস করুন। ওম জয় মহাকাল।